হ্যালো ফ্যামিলি সবাই, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সবাই একটু শেয়ার করে দিও। আজকে বানিয়েছি দেখো গরমে খাওয়ার জন্য খুব ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট তালের শাঁস দিয়ে। সেটা আমি কিভাবে বানিয়েছি তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর তোমরা একবার ট্রাই করে দেখো, ভীষণ টেস্ট হয় খেতে। তো দেখতেই পাচ্ছ কত তাল নিয়ে বসে আছে, আর এগুলো সব বিক্রি করে। আমি ওকে বলছি তুই আমাকে কেটে দে এগুলো। আমি ওইখান থেকেই কেটে নিয়ে এসেছিলাম, আর ঘরে এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি শাঁসগুলো বের করে নিয়েছিলাম। আর গরমের সময় এই তালের শাঁস খেলে শরীরটা ঠান্ডা রাখে, তাই ভীষণ উপকারী। এখানটায় দেখো আমি তালের শাঁসগুলো ভালো করে বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর এখন এগুলো আমি অল্প মিক্সিতে পেস্ট করে নেব অল্প, আর বাকিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর এখানটায় আমি দুধ বসিয়ে দিয়েছিলাম। এখানটায় আমার টোটাল 2 লিটার দুধ আছে। এটা আমি তালের যেটা পেস্ট করেছিলাম মিক্সিতে সেটা ভালো করে দিয়ে আমি মিক্সড করে নেব। আর এখানটায় দেখো আমি মিশ্রি দিয়ে দিয়েছি, 1.5 বাটি মিশ্রি দিয়েছি, তাল মিশ্রি। আর এখানটায় কাজু, আলমন্ড, মাখানা নিয়ে নিয়েছি। আর এই সবগুলো আমি একটা মিক্সিতে পাউডার বানিয়ে নেব, বেশি মিহি করব না এগুলো। আমি যেগুলো যতটুকু দরকার ততটুকুই দেব। আমি অল্প দুধ এক্সট্রা করে রেখে দিয়েছিলাম, এখানটায় আমি 4 চামচের মতো দিয়েছি। সাথে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি, এটা ভ্যানিলা ফ্লেভারের। এখন এটা ভালো করে মিক্সড করে নেব। আর এখানটায় সাবু ভিজিয়ে রেখেছিলাম, আমি 1 কাপ সাবু ভিজিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি নাড়তে থাকতে লাগবে, এটা নাহলে তলাতে লেগে যাবে। আর এখন এলাচ থেতো করে আমি সেগুলো দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি কাজু বাদাম, তারপর যে আলমন্ডসগুলো ছিল সেগুলো আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়েছি, সাথে কিশমিশও দিয়ে দিয়েছি। আর যেই কাজু, মাখানা, আলমন্ড পাউডার বানিয়েছিলাম সেটা, সেই গুলটা আমি এখন দিয়ে দিয়েছি। আর তালের শাঁসে এত প্রচুর পরিমাণ পানি থাকে যা শরীরকে হাইড্রেট রাখে। তো দেখো এটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমার এটা নামিয়ে রেখেছিলাম। এগুলো অল্প পরে আর অল্প ঘন হয়ে যাবে ব্যাটারটা। আর এখানটায় দেখো আমি একটা বাটিতে 2 চামচ সবজা সিড দিয়ে দিয়েছি, 2 চামচ চিয়া সিড দিয়েছি, আর 1 চামচ গোন্দ কতিরা দিয়েছি। সেগুলো আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 5-6 ঘন্টার জন্য। না ওভারনাইট রেখে দিলেও হবে, আমি রাতে বানিয়েছি তাই আমি রাতেই ভিজিয়ে রেখে দিয়েছি এগুলো। পরদিন সকালবেলা আমি সব সেট করব। এখানটায় যেই সাবুর আর তালের শাঁসের ডেজার্টটা বানিয়েছিলাম সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানটায় আমি 2 বাটি বরফ দিয়ে দিয়েছি, এটা পরদিন সকালবেলা, এতে ঠান্ডা থাকবে আর অনেক টেস্ট হবে খেতে। আর এখন দেখো সবগুলো ভিজে গিয়েছে, আমি চিয়া সিডটা দিয়েছি, তারপর দিয়ে দেব সবজা সিডটা, তারপর দেব গোন্দকতিরা। এটা গোন্দকতিরা পেটটাও ঠান্ডা রাখে। আর চিয়া সিডে তো অনেক ফাইবার থাকে, ওমেগা 3 থাকে। আর সবজা সিডে পেটটাও ঠান্ডা রাখে। আর এই তালের শাঁসের যে ডেজার্টটা খেলে অনেক ভালোও লেগে আর অনেক শক্তিও পাওয়া যায়।
তোমরা গরমে ট্রাই করে দেখো, ভীষণ টেস্ট হয় খেতে আর অনেকক্ষণ পেটটা ভরা থাকে। আর এখন যেই তালগুলো আমি শাঁসগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম, এখন সেগুলোও দিয়ে দেব। তো দেখো আমার কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেডি হয়ে গিয়েছে। এখন সার্ভ করে দেব ওদেরকে। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে এখনকার মতন আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আমার আরেকটা নতুন ভিডিওতে।